হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সুন্দর পকোড়ার রেসিপিটা। একদম নতুন ধরনের পকোড়া, দেখতেও ভালো আর বাচ্চারাও খুব পছন্দ করবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আর নতুন ভিউয়ার্সদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে নিয়েছি আমি আলুটা আমি এভাবে গ্রেট করে নিয়েছি, আর সাথে আছে কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। এরপর বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দিলাম গ্রেট করা আলুটা আর লঙ্কার কুচিটা, সাথে দিয়ে দিলাম কিছুগুলো ধনেপাতা। এরপর আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু পুরোপুরি হাত দিয়েই মাখতে হবে, এটাতে কিন্তু কোনো জল যাবে না। তো দেখো, মাখা হয়ে গেছে। এরপর আমি একটু একটু নিয়ে এইভাবে গোল গোল পাকিয়ে নেব। থালাতে দিয়ে এইভাবে আমি তৈরি করে নেব। তো দেখো, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলো আমি তেলে ভেজে নেব। দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে একটা একটা করে এগুলো আমি ছেড়ে দেব। তো এইভাবে সব একটা একটা তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখো, একদিকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে। তো দেখো, আমি উল্টে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। তো দেখো, এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। বাকিগুলো ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। সবাই খুব পছন্দ করবে আশা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য।